কর্মক্ষেত্রে তাদের কোনো নিরাপত্তা নাই। ইনশাআল্লাহ সম্মান এবং নিরাপত্তা দুটোই তাদেরকে নিশ্চিত করা হবে। তারা উচ্চশিক্ষা নেবেন তাদের মেধা অনুযায়ী, সমাজের অগ্রগতি উন্নতিতে কাজ করবেন তাদের প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী। বলে অন্য ধর্মের লোকদের কি হবে? সেই লোকদেরকে যে আল্লাহ পয়দা করেছেন আমাদেরকে একই আল্লাহ পয়দা করেছেন। ওই লোকদেরকে যে আল্লাহ খাওয়ান সেই একই আল্লাহ আমাদেরকে খাওয়ান। বৃষ্টির পানিতে এমন হয় না যে শুধুমাত্র মুমিন মুসলমানের জায়গায় বৃষ্টি হয় আর অন্য ধর্মের লোক যারা তাদের সেই জমিটুকু ফেটে চৌচির হয়ে যায়, তা হয় না। আল্লাহর রহমত সবার জন্য সমান তালে ছড়ে। তবে এই রহমত পাওয়ার পরে কে আল্লাহ শুকরিয়া আদায় করলো কে করলো না তার হিসাব আল্লাহ নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও তোমাদের সবাইকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে, আর হিসাব নেওয়ার দায়িত্ব আমার উপর। ভাই এবং বন্ধুগণ, আমাদের উপর না। তাদেরকে আমরা সম্মান করব, কারণ আমরা সবাই একই আদম আলাইহিস সালাম এবং একই হাওয়া আলাইহিস সালামের বংশধর। আমাদের গায়ে একই রক্ত। শয়তান আমাদের ক্ষতি করে ফেলেছে, আমাদেরকে টুকরা টুকরা ভাগ বিভক্তি করে হিংসা বিদ্বেষ আমাদের মাঝে তৈরি করে পরস্পরকে লাগিয়ে রেখেছে। আমরা গোটা বিশ্ববাসীর কল্যাণকামী, আমরা সত্যিকারের কল্যাণ চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা শুধু দুনিয়ার কল্যাণ চাই না, আমরা আখিরাতের কল্যাণ চাই। এইভাবে আমরা একটা অহিংস মানবিক জাতি করতে চাই। আর অনেকগুলো এজেন্ডা আমাদের থাকবে, আজকে সেগুলো বলার সময় নাই, বলতে যাচ্ছি না। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্যই কাজ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কলিজার থেকে একটু ভালোবাসা আমরা আশা করি, এবং এরকম একটি দেশ গড়ার অভিযাত্রায় আমরা আপনাদেরকে পাশে চাই, সাথে চাই। আপনারা কি একটু মায়া মোহব্বত করবেন? আমাদেরকে একটু দোয়া করবেন? এমন একটি জাতি গঠনের জন্য আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। যেখানেই থাকেন আত্মা আমাদের পরস্পরের সাথে জোড়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। প্রবাস জীবনের কষ্টগুলো আল্লাহ তাআলা আপনাদের দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের হায়াতে, সিহাতে, ইজ্জতে, ইলমে, আমলে, রিজেকে অফুরন্ত বারাকা দান করুন। কষ্ট করে এসেছেন, আমাদের কথা শুনেছেন, আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দাওয়াত দিয়ে যাচ্ছি, আসুন আপনাদের প্রিয় বাংলাদেশে আসুন। ইনশাআল্লাহ এখন অন্তত এতটুকু আতঙ্ক নাই যে নামলেই আমি আবার লালগড়ে চলে যাই কিনা। আপনারা আসুন, ভালো লাগবে আপনাদের, ভালো লাগবে আমাদের। বিশেষভাবে ভোটের অধিকারটা প্রয়োগ করতে কেউ বলবেন না। যে যারে পছন্দ, যে দলকে পছন্দ, ব্যক্তিকে পছন্দ, সে তার ভোট দেবে। আমরা চাই যে ভোটটা দেওয়া হোক। আর যদি একটু কষ্ট করে এখন থেকে প্ল্যান করেন যে অন্তত ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, আমরা জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির প্রথম দিনে আমরা বাংলাদেশে যাব, থাকবো, দেখব, নিজের অধিকার প্রয়োগ করব, 10 জনকে কল্যাণের পথে উৎসাহ দিব, পরামর্শ দেব। আপনারা এই সিদ্ধান্তটা নিতে পারবেন? যারা পারেন তাদের জন্য আমাদের বুক ভরা কৃতজ্ঞতা এবং দোয়া থাকলো। যারা পারবেন না এখান থেকে বুটও প্রয়োগ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আগামীর বাংলাদেশ যেন নিরাপদ বাংলাদেশ হয়, একটা শান্তির বাংলাদেশ হয়, মায়া ভালোবাসার বাংলাদেশ হয়, পরস্পরের প্রতি শ্রদ্ধার বাংলাদেশ হয়। সেই বাংলাদেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমরা মুহতারাম আমিরে জামাতকে আন্তরিক